আব্বু তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম করতে পারো নাম সামনে ভিডিও ধরিস, নাম করতে পারো নাই? হ্যাঁ, নাম করতে পারো না? হ্যাঁ, কি নাম? আসলে দর্শক এই যে দেখেন, এটা হচ্ছে রতন ভাইয়ের ছেলে, আর ওর বয়স 7 বছর চলে। তো ওর সমান আমার একটা ছেলেও আছে। আমার ছেলে আজকের থেকে 2-3 বছর আগে সাথে খেলাধুলা করতো। তো আমার ছেলে প্রত্যেকদিন বলে যে আব্বু এমন এমন রতন কাকার ছেলে একটা আছে, অনেক অসুস্থ, তুমি আসসালামু আলাইকুম দর্শক, আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবার প্রতি প্রথমে হলো অনেক ভালোবাসা। আর একটা জিনিস ভাই আপনাদেরকে বলি, প্রথমে সব মানুষ কিন্তু সবসময় কাউকে সহযোগিতার মতো অবস্থান থাকে না। কিন্তু ভাই একটা জিনিস সবসময় অবস্থান থাকে, আপনারা যারা ফেসবুক চালান কিংবা ইউটিউবে আমার এই ভিডিওটা দেখতেছেন, দয়া করে আপনি যদি সহযোগিতা করতে নাও পারেন, মানে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন, একটা কমেন্ট করে দেবেন, তাহলে হয়তো আপনার শেয়ারের মাধ্যমে একজন হৃদয়বান ব্যক্তির কাছে গিয়ে পৌঁছাবে আমাদের ভিডিওটা। আর তাতে করে আমাদের একজন অসহায় মানুষের প্রাণ বেঁচে যাবে। আর সেই অসহায় মানুষটাকে আসুন আমরা কথা বলি তার সাথে। এই যে দেখেন, আমাদের গ্রামের যারা আমাদের ভিডিও দেখতেছেন এখন, হয়তো অনেকেই চিনেন, একটু সামনে থেকে অনেকে হয়তো চিনেন এই রতন ভাইরে। আসলে একটা জিনিস কি ভাই আপনাদেরকে বলি, কারণ মানুষ কখন কোথায় গিয়ে দাঁড়ায়, কখন কার কাছে যাইতে হয়, এটা আসলে কেউ জানে না, একমাত্র উপরওয়ালা জানে আর ভাগ্য জানে। তবে একটা জিনিস কি দেখেন, আজকে এই রতন ভাইয়ের বাড়ি আর আমার বাড়ি কিন্তু বেশি একটা দূরত্ব না, কাছাকাছি। তারপরেও আমি রতন ভাইয়ের ছেলে একটা অনেক অসুস্থ, ঠিক আছে। আসলে আমি জিনিসটা জানি না, তবে এখন আমাদের সমাজে এমন একটা অবস্থা হয়ে গেছে, কারো বাড়িতে কেউ যায় না। আর না যাওয়ার কারণে দেখা গেছে কি আসলে আমরা কারো কেমন আছে জিনিসটা বুঝতে পারি না। তো 2-3 দিন আগে এই রতন ভাই আমাকে বললো যে রতন ভাইয়ের ছেলে নাকি অনেকটাই অসুস্থ। তো অসুস্থ, তখন আমি চিন্তা করলাম যে অসুস্থ কি, অসুস্থ সমস্যা কি। তো রতন ভাই আমাকে অনেক কিছু বলছে, তো বলার পর আমি চিন্তা করলাম যে না, যদি রতন ভাই আমার মাধ্যমে বা আপনাদের মাধ্যমে এখানে যারা দেখতেছেন ভিডিওটা, প্লিজ ভিডিওটা শেয়ার করবেন। তো যদি রতন ভাইয়ের মতো মানুষ কিন্তু আমাদের গ্রামে আমার মনে হয় না যে হাতে গোনা 2-4 জন লোক আছে, কারণ তার কোনো ব্যাড রেকর্ড নাই, তার কোনো একটা কেউ কোনো কিছু বলতে পারবো না। তবে ভাই একটা জিনিস কি, প্রত্যেকটা মানুষ এখন প্রত্যেকটা মানুষের জায়গা থেকে একটা ফ্যামিলি চালানোটা, 3টা-4টা বাচ্চা নিয়ে ফ্যামিলি চালানোটা, তারপর যদি ফ্যামিলির মধ্যে একটা বড় ধরনের কোনো অসুস্থ রোগী থাকে, তাকে চিকিৎসা করা কিন্তু অনেকটা স্টাফ ব্যাপার। তো আসলে জিনিসটা হচ্ছে কি, যদি 1 সপ্তাহ 15 দিন 1 মাস একটা রোগী থাকে অসুস্থ, তাহলে সমস্যা নাই। কিন্তু রতন ভাইয়ের ছেলে আজকে প্রায় 3 বছর যাবৎ অসুস্থ। তাহলে চলুন আমরা আগে রতন ভাইয়ের ছেলেকে নিয়ে কথা বলে, রতন ভাইয়ের ছেলেকে আমরা দেখাই আপনাদের সাথে, তাহলে বুঝতে হবে না আসলে আমরা কি নিয়ে ভিডিওটা করতেছি বা কথা বলতেছি। তাহলে চলুন রতন ভাইয়ের দিকে, এদিকে এই ফ্যানটাকে বলতে পারেন তো। আব্বু তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম করতে পারো নাম সামনে ভিডিও ধরিস, নাম করতে পারো নাই? হ্যাঁ, নাম করতে পারো না? হ্যাঁ, কি নাম? আসলে দর্শক এই যে দেখেন, এটা হচ্ছে রতন ভাইয়ের ছেলে, আর ওর বয়স 7 বছর চলে। তো ওর সমান আমার একটা ছেলেও আছে। আমার ছেলে আজকের থেকে 2-3 বছর আগে সাথে খেলাধুলা করতো। তো আমার ছেলে প্রত্যেকদিন বলে যে আব্বু এমন এমন রতন কাকার ছেলে একটা আছে, অনেক অসুস্থ, তুমি একটু গিয়ে দেখে আয়ো। তো আসলে ভাই ওই জন্য আমি আজকে আসলাম। তো আসার পরে এখানে অনেক রতন ভাইয়ের সাথে অনেক কথা হয়েছে। রতন ভাই, আপনারা যে এই যে এই অবস্থা, আজকে কত দিন? প্রায় 3 বছর যাবত এই অবস্থা। 3 বছর? জি, বাসার থেকে আসছি পরে। আচ্ছা, হ্যাঁ, তো আসলে জন্ম হওয়ার সময় কিন্তু এরকম ছিল না? না না, অনেক চঞ্চল আছে, অনেক সুস্থ সবল ছিল, অনেক দৌড়াদৌড়ি করছে, লাফালাফি করছে, খেলাধুলা করছে, মাঠে বল নিয়ে খেলাধুলা করছে, সবার সাথে মিশছে। তখন তার একটাই সমস্যা ছিল, শুধু লাইটের দিকে একটা আকর্ষণ ছিল। যে বলছে যে একটা লাইট দিব, তার সাথে যাইতো। ওই সময় হাঁটতে পারে, পুরাপুরি দৌড়াতে পারে, দৌড়ে বাড়িতে যাইতো, যাইলে একটা লাইট না দিলে আসতো না। আচ্ছা, আপনি এখন তো আজকে 3 বছর ধরে চিকিৎসা করতেছেন? 3 বছর যাবত চিকিৎসা করতেছি। এখন তো মনে করেন যে মোটামুটি কেমন টাকা খরচ হয়েছে? প্রায় 3-4 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। প্রায় 3-4 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আচ্ছা, আপনারা আগে চিকিৎসা করছেন, এই সার্টিফিকেট গুলো আপনার কাছে একটু দেখান দেবো? আচ্ছা আচ্ছা, একটু দেখান তো। অনেক জায়গার সার্টিফিকেট সবগুলা একটা আমার কাছে দেন, এগুলো একটা আমার কাছে দেন। নিউরো সায়েন্স সব দিন। দর্শক আসলে আপনারা দেখেন জিনিসগুলা, এই যে দেখেন এখানে একটা ফাইল, ঠিক আছে, ফাইলের ভিতরে কিন্তু অনেক, হ্যাঁ এই যে দেখেন, এটা ঢাকা থেকে ইয়ে করছে না, ঢাকা নিউরো সায়েন্স। এই যে দেখেন, এটা একটা আছে, মানে বড় হসপিটালে গেছিল, হ্যাঁ ওইখানে গেছিল। তো এই যে দেখেন এখানেও আছে, এই যে দেখেন এখানেও চিকিৎসা করছে, এই যে সার্টিফিকেট গুলো আছে। তো এই যে এখানেও আছে, তো এখানেও আছে। তো আছে আসলে মেন কথা কি, আপনার আমি বুঝে জিনিসটা, কারণ যাদের ছেলে আছে, এরকম ছোট ছেলে আছে বা যারা ছেলে মেয়ে আছে, তারা জিনিসটা দুঃখটা বুঝতে পারবে, হয়তো সবাই জিনিসটা বুঝবে না। কারণ হচ্ছে কি, একটা ছেলে যখন একজন বাবার সামনে এবং মায়ের সামনে যখন সে দুঃখে
মৃত্যু অবস্থায় পয়সা দিতেছে দেখতেছে, সে কিন্তু প্রথমত কিন্তু এরকম ছিল না, সে হাঁটতে পারছে, মানে একদম চলে আসছিল। অনেক চঞ্চল ছিল, অনেক সুস্থ ছিল। তো কিন্তু এখন সে আস্তে 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 করে অনেকটাই দুর্বল হয়ে গেছে, জিনিসটা দিনে দিন কি হইতেছে আরো বাড়তেছে। আর এটা বাড়ার কারণ হইতেছে একটা জিনিস বুঝে আপনারা, যেমন রতন ভাই আপনার ছেলে মেয়ে কয়জন? 3 ছেলে 1 মেয়ে, এটা 3 নাম্বার। 3 ছেলে 1 মেয়ে। আসলে আমার ভিডিওটা যারা আমার গ্রামে যারা দেখতেছেন তারা হয়তো অনেকেই চিনেন রতন ভাইয়ের অবস্থানটা কিরকম, ঠিক আছে? আসলে আমার জানার মতো আমার বাইরে আশেপাশে আমি বলতে পারি, রতন ভাইয়ের বাবা কিন্তু এরকম কোনো স্বপ্ন দেওয়া যায় না যে রতন ভাইয়ের বাবার সম্পত্তি বিক্রি করে ছেলের জন্য চিকিৎসা করবে, এটা সম্ভব না। আর একটা ফ্যামিলি চালানোর পর 4টা 5টা ছেলে মেয়েকে সব মানে মানুষ করার পর, কিছু করার পর, একটা ছেলেকে আপনার 3 বছর ডাক্তারের কাছে নিয়ে যেতে আনতেছে, তারপরে দেখা যায় ঠিক আছে, আমার মনে হয় যে অনেক কিছু করছে। তবে আমার জায়গা থেকে আমার মনে হইতেছে এরকম যে একজন বাবার সামনে একজন ছেলে যখন এরকম অবস্থা হয় তখন ওই বাবাটার কেমন লাগে এটা হয়তো আমি বলতে পারবো না। আমার একটা ছেলে আছে, আপনারা তো জানেন না, মানে ওর সমান, ওর সাথে চলাফেরা করতে আগে। তো এখন বিষয় হচ্ছে কি রতন ভাই, এখন আপনি যদি দেখা যায় এই আপনার আমার যে ভিডিও কথা ছিল, ভিডিও করার দোষ হলো যেমন আপনি কিন্তু এখন আর পারতেছেন না হ্যাঁ নেছিরা চিকিৎসা করানোর জন্য, আর পারার মতো এনে ডাক্তার বলছে যে এখন ইন্ডিয়া নিয়ে ইন্ডিয়া নিতে হবে। তো আসলে দেখার জন্য বলছে আর কি, দেখার জন্য দেখতে পারেন, শিওর জানে। তো এখন ঢাকা কিন্তু অনেক জায়গায় ওরা দেখাইছে, বাংলাদেশে মোটামুটি বহু জায়গায় দেখাইছে। তো শেষের বলতেও আমি বলবো শেষের বলতে অনেক কিছু থাকে, শেষ বলতে কোনো জিনিস নাই। কারণ আমি যতটুকু জানি যে রতন ভাই মানে কিছু জায়গায় নিয়ে গেছে আপনার হয়তো 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা এরকম টাকা খরচ করে টাকা মানে এরকম হসপিটালে নিয়ে গেছে। তো আসলে আমার মনে হইতেছে আর কি এরকম যে ভালো কোনো ডাক্তারের কাছে যদি যাই, ভালো কোনো ডাক্তারের কাছে যদি নিয়ে দেখা, তাহলে অন্তপক্ষে 20-50 হাজার টাকা, 1 লক্ষ টাকা কিন্তু খরচ হয়ে যাবে। তো ওই জন্য আমি আপনাদের কাছে হাত বাড়াইছি এবং রতন ভাই সহ আপনাদের কাছে হাত বাড়াইছে। যদি আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা, আমার কথা হচ্ছে কি ভাই, একটা কথা আছে, আমি এই কথাটা আগে একটা ভিডিওতে আপনারা দেখছেন, আগে একটা কাজ করছি, আমরা সবাই জানেন, আপনারা সহযোগিতা কিন্তু কাজটা করছি। তো জিনিসটা হলো কি যে 10-এর লাঠি 1-এর পূজা, যদি 10 জনে যদি মানে 100 টাকা করে দেয় তাহলে কিন্তু 1,000 টাকা, আর যদি 10 জনে 1,000 টাকা করে দেয় 10,000 টাকা। আর আমাদের গ্রামের এবং আজকে না মিত্তলা প্রবাসী ভাই কিন্তু অনেক গেছেন। আর তবে প্রবাসী ভাইদের কথা কেন বলছি, আমরা সবসময় দেখছি যে আমরা দেশে যখন কোনো কিছু করি বেশিরভাগ টাকাটা, বেশিরভাগ অনুদানটা কিন্তু প্রবাস থেকে আসে। তো আমি আপনাদের প্রবাসীদের কাছে আমি অনুরোধ করব, ঠিক আছে, যদি আপনারা পারেন, যে যেখান থেকে পারেন, যতটুকু পারেন, আমি এখানে আমার এই আপনাদের ভিডিওর মধ্যে আমার এই বিকাশ নাম্বার দিয়ে দেবো। তারপর আপনার এই যে ভিডিওটা দেখেন, ভিডিওর নিচে দেখবেন আপনার হোয়াটসঅ্যাপে দেখবেন একটা চিহ্ন আছে, ওইখানে টাচ করে আপনি আমাদের সাথে কথা বলতে পারেন সরাসরি, অথবা চাইলে আমি তাদের সাথে আপনাদের সাথে কথা বলে দেবো, ঠিক আছে? তো এখন আসলে এখন কিন্তু কথা বলতে পারে না, তাই একটু ধারা করেন তো, একটু ধারা করেন দেখি। দাঁড়াতে পারে না, হাঁটতেও পারে না। এই যে দর্শক দেখতেছেন, দেখছেন, মানে এ কিন্তু দাঁড়াতে পারতেছে না, ঠিক আছে, দাঁড়াতে পারে না, কিন্তু আসলে মুখটা কিন্তু অনেকটাই হাসি। আসলে সে তো একটা ফেরাস্তা, সে কিন্তু বুঝতেছে না সে কোন অবস্থায় আছে। তার মুখটা দেখতে পাচ্ছেন, মুখটা কিন্তু অনেকটা হাস্যকর, মানে হাসি দিতেছে সে। তো আমি চাই আপনাদের মাধ্যমে যেন রতন ভাইয়ের ছেলে ভালো হয়, এবং আপনাদের মাধ্যমে যেন এই ছেলেটা একদিন বলতে পারে যে আমার গ্রামের অনেক মানুষ আমার জন্য একদিন সহযোগিতা করছে, আমি অচল হয়ে গেছিলাম, আমি এখন সুস্থ সবল হয়েছি, এরকম যেন বলতে পারি। তো এই জন্যই ঠিক আছে আপনারা আমার এই ভিডিওটা করা। তবে এখানে রতন ভাই কিছু কথা বলবে, রতন ভাই বল। এখন রতন ভাই, এখন আপনি কিন্তু মোটামুটি আপনারা কিন্তু আমাদের গ্রামের অনেকেই চিনে, ঠিক আছে, বা আজকে না অনেকেই চিনেন। তো এখন তাদের সম্বন্ধে আপনি কিছু কথা বলেন, ঠিক আছে? কারণ বাবা হিসাবে আমি তো বাবার জায়গা থেকে কথা বলতে পারবো না বেশি, ঠিক আছে? আপনি কথা বলেন, হাতে ধরেন, কথা বলেন। আসসালামু আলাইকুম। ওইটা দেখে এখন ঠিক আছে। তবে বাপ হিসেবে বলার মতো কিছু নাই, এটা কান্না করেন, আমরা কথা বলেন তো সবার সম্বন্ধে কথা বলেন। যাদের ছেলে আছে তারাই বুঝবে একমাত্র ছেলের দরদ। আচ্ছা দর্শক, আপনারা বুঝতে পারতেছেন আসলে রতন ভাই যে এখানে কথা বলবে ওরকম পরিস্থিতি আসলে নাই। আসলে আমি একটা জিনিস একটা কথা বললাম যে কার দুয়ারে কখন কে যায় কেউ বলতে পারবে না। একটা জিনিস কি ভাই, আপনারা দেখছি যে মরার মানে আমরা যখন জন্ম হয় তখন কিন্তু কোনো কিছু নিয়ে আসি না, আর মৃত্যু হওয়ার সময় কোনো কিছু নিয়ে যাবো না। তবে আমরা যদি আমাদের এই থাকা অবস্থায় যদি একটা ভালো একটা কাজ করে দেয়, হয়তো এই জিনিসগুলো আমাদের ইবাদত হয়ে আমাদের আখিরাতে হয়তো কাজে লাগবে। আর এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, প্লিজ আপনারা যদি সবাই হয়তো সবসময় সহযোগিতা করার মতো তাদের হাতে আর্থিক অর্থ থাকে না, তাহলে কি করতে হবে, আপনাদেরকে প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দেবেন, যেন আপনাদের শেয়ারের মাধ্যমে ভিডিওটা কারো কাছে গিয়ে পৌঁছায়, যেন আমার রতন ভাইয়ের যে ছেলেটা আছে ছেলেটা যেন সুস্থ হয় আপনাদের মাধ্যমে এবং আমাদের মাধ্যমে। তাহলে দর্শক এতটুকু থাকলো, তাহলে ভালো থাকবেন। আর আপনারা নিশ্চয়ই এখানে একটা করে কমেন্ট করে যাবেন। আর যদি আপনারা কেউ সরাসরি রতন ভাইয়ের সাথে কথা বলতে চান, পরেও আমরা চাইলাম যে কোনো সময় আমি আপনাদেরকে কথা বলে দেবো। আর আবার বলছি, আমার এখানে নিচে যে হোয়াটসঅ্যাপটা আছে ওখানে টাচ করবেন, করলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন, এবং
আমার এই যে বিকাশ নাম্বারটা আমি এখানে উপরে দিয়ে দেবো, দেওয়ার পরে আপনারা চাইলে যে যতটুকু পারেন ভাই আমরা চেষ্টা করবো। আসলে আমরা রতন ভাইকে আমরা এমন কিছু বলি না যে আমরা আপনাদেরকে এরকম করবো এরকম করবো। তবে আমি আশাবাদী, আমার একটা আশা মানে অনেক বিশ্বাস আমাদের গ্রামের প্রবাসীদের প্রতি এবং যারা প্রবাসীদের ভিডিও দেখতেছেন, কারণ সবাই চেষ্টা করে একটা ভালো কাজ করার জন্য। তো আসলে ভাই এই জিনিসটা করবেন, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, তাহলে পরবর্তীতে আবার আপনাদের সাথে অবশ্যই দেখা হবে এবং কথা হবে। তাদেরকে নিয়ে আবার দ্বিতীয়বার আপনাদেরকে সামনে ভিডিও করে অনেক কিছু আপনাদেরকে বলবো। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন।